তুমি বলে দাও, ঈশ্বর বলে দাও, এই তুমি আমায় কোন কঠিন পরীক্ষায় ফেললে? এতই আমি ভাগ্যহীনা, জেগেছিলাম বলছেন কখনো করে। আমি কি করে আমি এই কথাকে গোপনে রাখবো? কিন্তু আমায় রাখতেই হবে। আমার প্রাণ চলে গেলেও এই কথাকে আমায় গোপনে রাখতে হবে। দুই দিন ধরে কিছু খাইনি গো মা, সারা অঙ্গে আমার জ্বর গো, কিছু খেতে দাও না গো মা। গোপাল জানি কি হয়েছে গো মা? ওরে কোথায় পাবো খাবার, কোথায় পাবো ওষুধ যে আমি তোর মুখে তুলে দেব? ওরে দুঃখে আদর ঘরে জন্ম আমার, সুখ চেয়েও যে সুখ পেলাম না। ঈশ্বর তুমি দেখে যাও এই হতভাগিনীকে, যে সন্তানের মুখে খাবার দিতে। তুমি ওইভাবে ভেঙে পড়ো না গো মা, ওরে গোপাল, মা আয় বাবা, আমার মাতৃ অঞ্চলে আয়, মায়ের স্নেহ ভালোবাসা দিয়ে আমি তোকে এই জল মুক্ত করে দেবো, কেমন? আরে গোপাল, মা গোপাল, মা চল বাবা চল, আয় এই অন্তপুরে যে আমি তোর মাথা ঝেপে দেবো, কেমন? এই মুহূর্তে আমি ধাত্রী মায়ের কাছে যাব, সেই ধাত্রী মা আমায় দুর্মা খাবার যদি না খাওয়িয়ে দেয়, তাহলে এই পাপি তো হৃদয়টা আমার শীতল হয় না। আরে বিলম্ব করবো না, এই মুহূর্তে যাবো সেই ধাত্রী মায়ের নিকট। প্রত্যেকদিন ঠিক এই সময় লখায় আসে পাঠশালায়, কিন্তু আজ কেন আসে না? যদি আমি লখাইকে না দেখতে পাই তবে আমার প্রাণ শীতল হয় না। ঈশ্বর তুমি বলে দাও, বলে দাও, তখন আমি লখাইকে দেখ। ধাত্রী মা প্রণাম হইতো বচরণে ধাত্রী মা। সুখে থাক, সুখে থাক বাবা, সুখে থাক। ঈশ্বর যেন তোর মস্তকে করুণা করুক, যেন আমার আয়ু তোর মস্তকে লাগ। ধাত্রী মা, আজ তুমি এত আমায় ভালোবাসো? হ্যাঁ লখাই। আজ তোমায় দেখে কি মনে হয় জানো ধাত্রী মা? কি আজ যখন আমার মা মহারানী সনেকের কাছে যায়, যখন আমি তোমার কাছে আসি, জানি না কোন মায়ের সাথে আমার রক্ত সম্পর্ক রয়েছে, জানি না কে আমার আপন আর কে আমার পর। এই লখাই মা জানি, বলো ধাত্রী মা। ওরে তুই অন্তর থেকে একটি বার আমায় মা বলে ডাক না। ওরে মা ডাকিতে মধুরে ডাক। হ্যাঁ হ্যাঁ, এই মা ডাক তোর মুখে শুনে সত্যি বলেছো গো, আমার মন প্রাণ ওরে জড়িয়ে যায় লখাই, জড়িয়ে যায়। সত্যি বলেছো ধাত্রী মা। যখন তুমি আমায় লখাই বলে ডাকো, যেন মনের জ্বালা যেন আমার সব দূরে চলে যায়। সত্যি লখাই, আমি কি বলি জানো ধাত্রী মা? কি লখাই? জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণে তলে পাই যেন হাজার বছর
আমি আসি ফিরে তোমারি কোলেতে মাগো পায়ে যেন গরিবে ধরে দেখালে জগৎ আলো মনে কি করে দশ মাস 10 দিন গরিবে ধরে দেখালে জগৎ আলো মনে কি করে তোমারই আশিস মাগো থাকে যদি আমার পাশে আমি যেন সুখী হয় ও মা ধাত্রীমা যতক্ষণ তুই আমার এই হৃদয় মন্দিরে থাকি হ্যাঁ আমার যে আনন্দের সীমা থাকে না মা সত্যই কিন্তু মা ধাত্রীমা তুমি কি আমি কথা বলবো বল না বাবা। আমি প্রত্যেকদিনই পাঠশালা যাই তোমার কাছে আমি দেখা করে যাই তখন তুমি আমায় দেখে হাসো কিন্তু ধাত্রীমা কি যখন এই পাঠশালা থেকে ফিরে আমি তোমার সাথে দেখা করে যখন আমার রাত বাসাতে ফিরে যাই তখন তুমি আমায় দেখে কাঁদো কেন গো? কেন কাঁদো কি বলিস লখাই? আমি তোকে দেখে কাঁদবো কেন কি জন্য? আমি তো কাঁদি না এই দেখ না আমি যে হাসছি ধাত্রীমা এই তোমার হাসি বড় সুখের নয় বড় দুঃখের লখাই এই তো আমি দেখতে পাই তোমার দু নয়নের জলে জল দিয়ে অস্ত্র দ্বারা বয়ে যায় না লখাই না কেন আমায় দেখে কাঁদো ধাত্রীমা বলো না আরে লখাই বলো না গো আমি যে তোকে বারে বারে বলি আমি তোকে দেখে কাঁদি না তুমি আমায় বলবে না ধাত্রীমা কেন লখাই বলবে না আজ আমায় দেখে তুমি কেন কেন বলবে না তাহলে শোনো রাখো ধাত্রীমা এই কথার যদি আমি জবাবে না পাই আজ থেকে আমি পাঠশালা যাবো না আজ থেকে আমি অন্য জল গ্রহণ করবো না এই মুহূর্তে আমার মহারানী সনেকাকে আমার কে মাকে যে বলবো এইসব কথা সে সঠিকই বিচার চাই এই তো লখাই চলে গেল না আমার প্রাণ হইতে লখাই চলে গেল আমি ঈশ্বর তুমি কৃপা করো ঈশ্বর যেন লখাইয়ের কিছু না হয় যদি হতে হয় তো আমার জীবন নিয়ে নাও কিন্তু যেন লখাইয়ের কোনো ক্ষতি না হয় ক্ষতি না ও মা খুকান খুকান কই তো বটে মাগো সুখী থাক বাবা মাগো কি চিনি কি হয়েছে জানো মা কি হচ্ছে বল না প্রত্যেকদিন আমি পাঠশালা যাই আমি ধাত্রীমায়ের সাথে দেখা করে যাই হ্যাঁ। প্রত্যেকদিন যখন পাঠশালা যাই তখন ধাত্রীমা আমায় দেখে হাসে আর যখন পাঠশালা থেকে ফিরে আসে আমি রাতে ফিরে আসি তখন আমায় দেখে সেই ধাত্রীমা নয়নের জল নিক্ষেপ করে কেন তার জন্য তোর মন খারাপ হ্যাঁ। শোন ও কাঁদতেই পারে ও হাসতেই পারে না মা না সেই চোখের জল যে আমায় অন্য কিছু বলে মা কি বলছে
সেই চোখের জলে হয়তো অনেক কষ্ট লুকিয়ে রয়েছে, অনেক দুঃখ লুকিয়ে রয়েছে। এ তোর ভুল ধারণা। এই আমার ভুল ধারণা নয় মা। এই কথার যদি আমি উত্তর না পাই, আজ থেকে আমি অন্য জল গ্রহণ করবো না, আজ থেকে আমি পার্সলে যাবো না মা। এই কথার জবাব আমি দেব না। কি বলি গেল? না না না, এই কথা আমাকে জানতেই হবে। আমি আর বিলম্ব করবো না। যাই আমি বেরির কাছে গিয়ে আমি সেই কথাটি আমি শুরু হচ্ছে শঙ্করের রাজ।